হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তা খুবই আনন্দের সংবাদ, আপনারা সবাই পাণ্ডবা নির্জলা একাদশী অনেকে করেছেন, অনেকে আমার কাছে অনেক কমেন্টস করেছেন, অনেক ফোন করেছেন যে আমরা এইভাবে আমরা পাণ্ডবা নির্জলা একাদশী সম্পূর্ণ দিন নির্জলা রয়েছি, পরের দিন পালন করেছি নির্জলা থেকে। খুব আনন্দ লেগেছে, খুবই ভালো লেগেছে আপনারা এইভাবে নির্জলা ব্রত করেছেন, খুবই আনন্দের বিষয়, খুব ভালো লাগলো। কিন্তু তার সঙ্গে কিছু কিছু প্রশ্ন, যেটা অনেকজন বলছেন যে প্রভু আমরা তো আপনি বলেছেন যে মাহাত্ম্যতে যে পাণ্ডবা নির্জলা একাদশী করলে 12টা একাদশী বা 24টা একাদশীর ফল লাভ হয়, তা আমরা এখন আর যদি একাদশী না করি তাহলে কি হবে, আমাদের তো একটাই একাদশী হয়ে গেছে। না, এরকম আপনারা চিন্তা করবেন না। একাদশী ওটা দিয়ে আপনাদের স্টার্ট হয়েছে, শুরু করেছেন, এখন একাদশী আর বন্ধ করবেন না, একাদশী চলতে থাকবে। একাদশী একদম আপনারা 24টা একাদশী বৎসরে যেটা, ওগুলো সবটিই করতে লাগবে একাদশী, এবং সবটিই করতে হবে একাদশী। কারণ একাদশী এমন একটা ব্রত, ওটা হচ্ছে শাস্ত্রীয় প্রামাণিক ব্রত। একাদশী ব্যতীত যা কিছু আপনি করবেন সেগুলা করলে, আমি গতদিনও আলাপ করেছি যে করলে হয়তো ফল হতে পারে, নিশ্চয়ই ফল হবে, কিন্তু না করলে পাপ হবে না। কিন্তু একাদশী না করলে পাপ হবেই হবে, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। যার জন্য আপনারা একাদশী করুন। সামনে আসছে যোগিনী একাদশী, সেটা অনেক সুন্দর মাহাত্ম্য, তাই আপনারা যোগিনী একাদশী করবেন। যোগিনী একাদশী নিয়ে অনেক মতবাদ আসবে। দেখুন, অনেক লোক ক্যালেন্ডারকে ফলো করে একাদশী করেন। ক্যালেন্ডারে লেখা থাকতে পারে হয়তো যে শনিবারে একাদশী হচ্ছে, তো শনিবারে হচ্ছে 6 তারিখ। তা যদি আপনারা সেই হিসাবে শনিবারে একাদশী করতে যান, তাহলে শনিবারে একাদশী করলে কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে যে শনিবারে দশমী বিদ্যা একাদশী হচ্ছে, তাই শনিবারে একাদশী হবে না। একাদশীটা হবে 7 আষাঢ় 22 জুন, 7 আষাঢ় 22 জুন রবিবার একাদশী ব্রত হবে। কারণ শনিবারের যে একাদশীটা সেটা হচ্ছে দশমী বিদ্যা একাদশী। এই দশমী বিদ্যা একাদশী মহারানী গান্ধারী করেছিলেন, এবং সেই দশমী বিদ্যা একাদশী করার ফলে ওনার যে পাপ হয়েছিল, তাতে তার শতপুত্র নিহত হয়েছিল। অন্যদিন সময় থাকলে সেটাকে আলোচনা প্রসঙ্গে আনা যাবে। তো যাই হোক, এইভাবে আপনারা এই দশমী বিদ্যা একাদশী করবেন না, শনিবারে একাদশী করবেন না, একাদশী রবিবারে করবেন। ক্যালেন্ডার দেখবেন না, শাস্ত্রীয় সিদ্ধান্ত দেখবেন। তত্ত্বদ্রষ্টা শাস্ত্রীয় সিদ্ধান্তর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আপনারা ক্যালেন্ডার দেখে শনিবারে একাদশী কেউ করবেন না, একাদশী রবিবারে। হরে কৃষ্ণ। তা এই অনেক বলতে পারে, অনেক বলবে যে ক্যালেন্ডারে দিয়েছে এই সেই, সূর্যোদয় তো পেয়েছে, সকালে সূর্যোদয় একাদশী না। সূর্যোদয়ের সঙ্গে ব্যাপার না, ব্যাপার হচ্ছে ব্রহ্ম মুহূর্ত যেটা বলা হয়, সেই ব্রহ্ম মুহূর্তে যদি দশমী স্পর্শ হয়ে থাকে, মানে সূর্যোদয় থেকে, সূর্যোদয় যে সকালে হবে সেই সূর্যোদয়ের সঙ্গে যদি, সূর্যোদয় থেকে নিয়ে ব্রহ্ম মুহূর্ত মানে 96 মিনিট, 1 ঘন্টা 36 মিনিটের ভিতরে যদি দশমী স্পর্শ হয়ে থাকে, তাহলে সেটা দশমী বিদ্যা হয়ে গেল, মানে দশমী স্পর্শ করেছে। তাই দশমী বিদ্যা কোনো একাদশী তিথি আপনারা পালন যদি করেন, তাহলে যেটা পাপ হয় সেই পাপ হয়ে যাবে ওই তিথিতে। যার জন্য দশমী স্পর্শ করা একাদশী তিথি আপনারা কোনো অবস্থাতেই, ব্রহ্ম মুহূর্ত যদি স্পর্শ করে থাকে, তাহলে ওটা কোনো অবস্থাতেই শাস্ত্রীয় সিদ্ধান্ত মতে করা যাবে না। আপনারা দশমীকে ত্যাগ করে, দশমী বিদ্যা ত্যাগ করে পরের দিন দ্বাদশীতে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। এটাই হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। এবং এটা আপনারা পিএম বাক্সি ডাইরেক্টরি পঞ্জিকাও দেখে নিতে পারেন, ওইখানেও লেখা আছে যে সেই একাদশীটা হবে রবিবারে। লেখা আছে ওইখানে, গোস্বামী ও নিম্বার্ক মতে পড়া হে একাদশী। আমাদের চৈতন্য গৌরীয় মঠের মহারাজজি, গুরু মহারাজজি, বিষ্ণু মহারাজজি, ওনার যে পঞ্জিকা আছে, ওনার পঞ্জিকা তো ঠিক সেইভাবেই লেখা আছে যে ওই একাদশী হবে 7 আষাঢ় 22 জুন রবিবার, কৃষ্ণ দ্বাদশী যোগিনী একাদশীর উপবাস। এবং ওই দিন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ওই দিন তো আবার অম্বাবচী আরম্ভ হচ্ছে, তাহলে অম্বাবচীর মধ্যে কি একাদশী হবে, বা একাদশীর দিন অম্বাবচী, অম্বাবচীর দিনে একাদশী, এটা কীরকম হবে, এটা কি করে হবে? না, অম্বাবচীতে, অম্বাবচী যারা পালন করবেন ওনারা অম্বাবচী পালন করবেন, কিন্তু একাদশী ইম্পর্ট্যান্ট। একাদশী চলবে, একাদশী রবিবারে হবে, কারণ অম্বাবচী স্টার্ট হবে বিকাল দুপুর 2টা 57 মিনিট থেকে,
অম্বাবসী আরম্ভ হয়েছে বা অম্বাবসী আরম্ভ হবে। অম্বাবসী তো নিয়ম হচ্ছে জ্যোতি ব্রতী দ্বিজ সকলেরই করা দরকার অম্বাবসী করা। তা অম্বাবসী করবেন, কিন্তু একাদশীটা হচ্ছে রবিবার একাদশী করবেন এবং একাদশীর পালন হচ্ছে পরদিন রবিবার, পরদিন সোমবার সকাল 9:25 ভিতরে, পরদিন সোমবার সকাল 9:25 ভিতরে একাদশীর পালন করতে হবে। হরে কৃষ্ণ। তো যাই হোক, আপনারা সবাই করেছেন শুনে খুবই আনন্দিত হলাম এবং আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা সবাই একাদশী ব্রত পালন করুন, সুন্দরভাবে পালন করুন। এবার চলুন আমরা এই মহাযোগিনী একাদশীর মাহাত্ম্য অল্প আপনাদের সাথে আমিও শ্রবণ করি, আপনারাও শ্রবণ করুন। হরে কৃষ্ণ। তা এখানে বলা হয়েছে যে ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীয় ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। এই যে আলোচনা, যে কোনো জিনিস দেখেন রেফারেন্স ছাড়া কোনো কিছুই হয় না। আজকে আমাদের সমাজে অনেক ধরনের পূজা, অনেক ধরনের যাগযজ্ঞ হচ্ছে, কিন্তু রেফারেন্স নেই, শাস্ত্রীয় কোনো প্রমাণ নেই, ওই মন গড়া চলে যাচ্ছে, করছে লোক। অনেক ব্রত, অনেক উপাবাস এইগুলা মানুষ করে মন গড়া, যাদের কোনো শাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত নেই। কিন্তু এই যে যোগিনী একাদশী সেটা প্রামাণিক কোথায় আছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে তা উল্লেখিত আছে। তা যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। ভগবান বলছেন যে এটা অনেক পৌরাণিক একটা গল্প কাহিনী একটা বলছেন। ভগবান বলছেন, অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। অলকা নগরে শিবভক্ত একজন রাজা ছিলেন যার নাম কুবের ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। ওনার একজন মালী ছিলেন যিনি ওনাকে ফুল সংগ্রহ করে দিতেন, ওনার নাম ছিল হেমমালী। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। রাজাকে মানস সরোবর থেকে ফুল এনে উনি দিতেন প্রত্যেক দিন। বিশালক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সেই মালীর একজন স্ত্রী ছিলেন, ওনার নাম ছিল বিশালক্ষী, অনেক সুন্দরী স্ত্রী ছিলেন। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল এবং তার স্ত্রী এত সুন্দর ছিল যে উনি তার স্ত্রীর প্রতি আসক্ত ছিলেন। এটা প্রয়োজন, প্রত্যেক পুরুষেরই প্রয়োজন যে ওনার স্ত্রীর সাথে সুব্যবহার করা, পরস্ত্রীগামী না হওয়া। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা দ্বিপ্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। একদিন সে তার স্ত্রীর প্রতি এত কামাসক্ত হলেন যে তিনি সেই ভুলিয়ে গেলেন যে আজকে আমাকে রাজার জন্য ফুল নিয়ে যেতে হবে মানস সরোবর থেকে। ওইগুলা না করে উনি তার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়লেন, কামাসক্ত হয়ে পড়লেন। মালিনীর বিলম্বের কারণ অনুসন্ধান করে এক দূত প্রেরণ করলেন। রাজা জিজ্ঞাসা করলেন ওনার রাজকর্মচারীদের যে আজকে মালিনী নির্ধারিত সময় অনুযায়ী আমার ফুল নিয়ে আসছেন, আমি পূজা কী করে করব, যাও তো দেখে আসো উনি কি করছেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। রাজার দূত এসে বললেন রাজাকে যে উনি ওনার স্ত্রীর সাথে এত আনন্দে মত্ত উনি ভুলেই গেছেন যে আজকে আপনার পূজার ফুল উনি দেবেন। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিনীকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালিনী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। সে দেখতে পেল যে রাজা নিশ্চয়ই আমার দেরি হয়েছে, যার জন্য রাজা নিশ্চয়ই ক্রোধিত হয়েছেন। সে তার স্নান টান না করে ক্রোধিত রাজার সামনে তার তড়িঘড়ি করে সে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচারী,
তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাইরজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। ভাইরজা মানে স্ত্রীর সাথে, উনি অভিশাপ দিচ্ছেন যে তোর কুষ্ঠ রোগ হয়ে যাক এবং তোর প্রিয়তমা যে স্ত্রী তার সাথে তোর চিরবিয়োগ, যাতে তার সাথে তোর আর কখনো মিলন হয় না, এইভাবে হয়ে যাক। রে নিচু, তুই এখন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। তুই স্বর্গলোক থেকে এখনই ভ্রষ্ট, মানে স্বর্গলোক থেকে তুই ত্যাগ করা হলো তোরকে, স্বর্গলোক থেকে তুই পতিত হয়ে মৃত্যুলোকে পতিত হোক। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে ভুগতে লাগলেন। রোগের যন্ত্রণায় দিন দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হলেও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। এই যে সাধন ভজন এমন একটা জিনিস, যদি আপনাদের জীবনে আরম্ভ হয় একবার, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন যে সাধন ভজন নষ্ট হয় না, ওইটা চিরন্তর থাকে। আমাদের বাকি সব কিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু সাধন ভজন নষ্ট হবে না। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালিনীকে দেখে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগাগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন এরকম দুর্দশাগ্রস্ত হয়েছিলাম, স্ত্রীর মনোরঞ্জন হেতু কামে আসক্ত হওয়ার সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজা অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পর উপকারের সাধুগণের স্বভাবই কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াচার্য চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদায়িনী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন। এইভাবে হেমমালিনী সমস্ত রোগ থেকে মুক্তি হলেন এবং স্বপত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলেন। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এবং পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হন। হরে কৃষ্ণ। যাই হোক, আমরা যে যোগিনী একাদশী মাহাত্ম্য শ্রবণ করলাম, তাতে আমরা বুঝতে পারলাম যে যদি কেউ নিষ্ঠার সহিত যোগিনী ব্রত বা যোগিনী একাদশী পালন করে, তাহলে কুষ্ঠরোগ ব্যাধির মতো মারাত্মক রোগ থেকেও সে মুক্তি পেতে পারে। তাই আমরা এই পরম্পরা অনুযায়ী অমুক ব্রত করেছিলেন, অমুক ব্রত করেছিলেন, অমুক ব্রত করেছেন, অমুক ব্রত আমার বাবা মা 14 গোষ্ঠী করেছে, কিন্তু শাস্ত্রীয় কোনো প্রমাণ নেই। যেমন কদিন আগে এই চলছিল কর্মপুরুষ ব্রত, আরও এই ধরনের আরও কিছু ব্রত আছে, এগুলো আমাদের বাঙালি সমাজে একটা প্রসিদ্ধ, কিন্তু এগুলার প্রামাণিক কোনো শাস্ত্রীয় প্রমাণ নেই। এগুলাই করতে হয়, করি, বাবা করেছেন, ঠাকুরদা করেছেন, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে এই ব্রতর দেবতাকে, অধিষ্ঠাত্রকে বা এই ব্রতের ধ্যান মন্ত্রে কাকে উপলব্ধি করা হয়েছে, ওনার স্বরূপ কি, তাহলে কিছুই জানি না, ওই তো করা হয়, করতে লাগে, করি।
না, এইভাবে প্রামাণিক না যেগুলা, এগুলাকে বর্জন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন ৮ম অধ্যায়ে ৬৬ নম্বর শ্লোকে, সর্বধর্মানাং পরিত্যাজং মাম একং শরণং ব্রজে অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান এই ধরনের যেগুলা, এগুলাকে বলেছেন সর্বধর্ম পরিত্যাগ। এই যে ধর্মগুলা, পিতৃধর্ম, মাতৃধর্ম, পরম্পরাগত ধর্ম, যেগুলা শাস্ত্রীয় প্রামাণিক নয়, এগুলাকে ত্যাগ করার কথা ভগবান বলেছেন। যদিও আমাদের গীতার সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, আমরা গীতা পড়ি ঠিক আছে, কিন্তু গীতা পড়লে আমাদের উপলব্ধিতে আসে না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ধরনের পরম্পরাগত নিয়মগুলাকে ত্যাগ করুন। যা শাস্ত্র সিদ্ধান্ত আছে, শাস্ত্রে যা প্রমাণ আছে সেটা করুন। ওই সোনাই রূপাইয়ের গল্প শুনে আপনাদের লাভ হবে না, ওই গল্পই শুধু শুনবেন। যুগ যুগ থেকে গল্পই শুনে আসছি আর ওই গল্পই চলবে, এগুলা শাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত নয়। হরে কৃষ্ণ। মাফ করবেন আমার কথা, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আপনারা সবাই মন দিয়ে একাদশী ব্রত পালন করুন। আমরা সনাতনী হিন্দু, আমাদের ধর্মকে আমরাই রক্ষা করতে হবে। আপনারা একাদশী ব্রত পালন করুন। আসছে আগামী 7 আষাঢ় 22 জুন রবিবার মহাযোগিনী একাদশী ব্রত। পরদিন সোমবার 8 আষাঢ় 23 জুন সকাল 9টা 25 ভিতরে আপনারা পঞ্চরবি শস্য যেটা ত্যাগ করেছিলেন সেটা দিয়ে আপনারা পালন করবেন যথাযথ। একটা কথা মনে রাখবেন, একাদশী ব্রত করাটা বড় জিনিস না, নিষ্ঠা সহকারে পালন করা। একাদশীর আগের দিন নিরামিষ ভোজন, শুদ্ধ ভগবানকে ভোগ নিবেদন করে, এবং একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন। একাদশীর পরের দিন শুদ্ধ আহার গ্রহণ করা, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া। ওই সময় কোনো ধরনের নেশা, চা, পান, বিড়ি, সিগারেট, এই ধরনের কোনো নেশা চলবে না। যদি আপনি নেশা করেন তাহলে একাদশী হবে না। আমি বলছি না, আপনি শাস্ত্র সিদ্ধান্ত পড়ে দেখবেন, ব্রহ্মবৈবর্ত বইতে সম্পূর্ণ এই যোগিনী একাদশীর মাহাত্ম্য লেখা আছে। হরে কৃষ্ণ। আর বিশেষ কি, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনারা সেই ভিডিও কতটুকু দেখেছেন বা কে কতটুকুভাবে পালন করছেন। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।